ফেসবুকে প্রেম, তারপর বিয়ে করে স্ত্রীর সঙ্গে বাসরাত কাটিয়ে পালিয়েছে স্বামী। এখন স্ত্রীর দাবিতে শ্বশুর বাড়িতে অবস্থান করছে নববধূ। ফুলসজ্জার রাতে স্বামী পালানোর এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ে করে স্ত্রীর সঙ্গে ফুলসজ্জার রাত কাটিয়েছেন স্বামী, আর তারপরই পালিয়েছেন তিনি। কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি স্বামীকে, তাই এবার স্ত্রীর দাবিতে নববধূ এসে হাজির শ্বশুর বাড়িতে। ফেসবুকে পরিচয়, তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ 7 মাস প্রেম করার পর পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেছেন তারা। বিয়ের দিনই বাসর রাত শ্বশুর বাড়িতে কাটায় স্বামী, আর তার পরদিনই গায়েব তিনি। ফরিদপুরের সালথায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এক নববধূ। এ ঘটনার পর পালিয়েছেন স্বামীসহ বাড়ির লোকজন। 17 এপ্রিল সকাল 7টা থেকে উপজেলার ভল্লভরি ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে অবস্থান করছে ওই তরুণী। এলাকাবাসী, নববধূ পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব ফুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে 7 মাস প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। পরে ছেলের অভিভাবকের সম্মতি ছাড়াই গত 9 এপ্রিল বিয়ে করেন তারা। ফুলসজ্জার রাত কাটিয়েই পালিয়ে যান স্বামী নিশান। পরে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। এ অবস্থায় বুধবার সকালে স্বামীর বাড়িতে অবস্থান নেন নববধূ। ভুক্তভোগী নববধূ বলেন, নিশানের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাদের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত। গত 9 এপ্রিল তার সম্মতিতে আমাদের বাড়িতে বিয়ে হয়। সে আমার সঙ্গে রাত যাপন করে সকালে পালিয়ে চলে আসে। পরে 1 সপ্তাহ পার হলেও আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। এজন্য আমি স্বামীর বাড়িতে চলে এসেছি। তিনি আরও বলেন, আমি এখানে আসার পর বাড়ির সবাই পালিয়েছেন। স্ত্রীর স্বীকৃতি না দিলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রেম করে মোর্শেদা খানম নামে এক তরুণী বিয়ে করে নিশান শেখ নামের এক যুবককে, কিন্তু বিয়ের পর বাসর রাত কাটিয়ে পরদিন শ্বশুর বাড়িতে নববধূ মোর্শেদাকে রেখে পালিয়ে যান স্বামী নিশান। স্বামীর স্বীকৃতি পেতেই শ্বশুর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। তবে মোর্শেদার উপস্থিতি টের পেয়েই স্বামীসহ তার পরিবারের সকল সদস্য বাড়িতে তালা মেরে পালিয়ে যান। অভিযুক্ত স্বামী ফুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ দুলাল শেখের ছেলে। আর ভুক্তভোগী তরুণী পাশের সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণী শ্বশুর বাড়িতেই অবস্থান ছিলেন। এদিকে অবস্থানরত তরুণীকে এক নজর দেখতে ওই বাড়িতে ভিড় করে পাড়া প্রতিবেশীরা। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।